যেই মহামানব দুনিয়াতে শুভাগমন করেছে তার ইজ্জতে আঘাত করে, তারা মানুষ নয়, তারা পশু, তারা সুস্থ নয়, তারা পাগল। তাদেরকে পাগলা গারদে ইমিডিয়েটলি ভর্তি করা দরকার। মুসলমান হতে পারলো না, আপনারা তো অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। শুধু ভাতিজার খেদমত করেননি, ভাতিজাকে সেবা দেননি, বরং ভাতিজাকে নিয়ে দস্তুর মতো গর্ব করতেন, কবিতাও লিখতেন। আল্লামা ইবনে হিশাম দুনিয়ার একজন বিখ্যাত ইতিহাসবেত্তা, ইসলামী বরেণ্য একজন স্কলার। তিনি তার ইতিহাস গ্রন্থে নবী আলাইহিস সালামের চাচা আবু তালেবের ৮০টার উপর কবিতা একত্রিত করেছেন, যে কবিতার কাসিদাগুলো আবু তালেব ভাতিজার সম্মানে লিখেছেন। কিন্তু কবিতা লিখেও তিনি মুসলমান হতে পারলেন না। ভাতিজাকে নিয়ে গর্ব করলেন অথচ মুসলমান হতে পারলেন না। বিষয়টা কি একটু ভাববার নয়? একটা কবিতা তো বুখারী শরীফের মতনে চলে আসছে, ও আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিল ইয়ালুযু বিহিল হুল্লাতু মিন আলি হাশিম ফাহুম ইনদাহু ফি নি'মাতিন ওয়া ফাওয়াদিল। চমৎকার কবিতা। মুহতারাম হাজিরিন, তিনি বলেন মক্কায় অনাবৃষ্টির কবলে পড়ে আমরা হায় হুতাশ করছিলাম, চারিদিকে পানির জন্য হাহাকার। পানির অপর নাম জীবন, ওয়াটার ইজ লাইফ, আল মাউ হায়াতুন। পানির অপর নাম, পানি বিনে জীবন অচল। গাছপালা মরে গেছে, জমি শুকে গেছে, পশু প্রাণীগুলো পানির জন্য আর্তনাদ, হাহাকার করছে। চতুর্দিকে আওয়াজ, পানি 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 পানি। অনাবৃষ্টি, প্রচন্ড রোদ, হাঁসফাঁস অবস্থা। চাচা আবু তালিব বলেন যে এই কঠিন অবস্থায় আমরা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এক জায়গায় একত্রিত হইলাম। মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? আমরা ভাতিজাকে নিয়ে এক জায়গায় সমবেত হলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আসমানওয়ালার কাছে, আল্লাহ তুমি তাকে এমন এক সুন্দর মোবারক চেহারা দিয়েছো যেমন চেহারা আর কাউকে দাওনি। আল্লাহ তুমি এই বাচ্চাটার চেহারার উসিলায় আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সেই কথাটাই আবু তালিব বলছেন, ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিল। আমার ভাতিজা সাধারণ কোন বাচ্চা নয়, এই খোকা সাধারণ কোন খোকা নয়, অন্যান্য 10টা 20টা বাচ্চার মতো বাচ্চা নয়। তার চেহারা তো এইরকম চেহারা যে চেহারার উসিলা দিয়া আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাওয়া মাত্রই বর্ষণ আরম্ভ হয়ে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি কবিতার অর্থ চমৎকার না? এটা তো কবিতার প্রথম অংশ শুনলেন। দ্বিতীয় অংশ, সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিল। আমার ভাতিজা ইতিমদের আশ্রয়স্থল, বিধবাদের আশ্রয়স্থল। বিধবারা, ইতিমরা, দুস্থ মানুষেরা আমার ভাতিজার কাছে, আমার ভাতিজার নিকটে এসে আশ্রয় পায়, শেল্টার পায়, উপকার পায়, সেবা পায়। আবু তালিব কিন্তু মুসলমান হন নাই অবস্থায়। সবাই বলেন, জোরে বলেন।
আবু তালেব কিন্তু মুসলমান, কিন্তু সার্টিফিকেটটা দিয়ে দিলেন আমার ভাতিজা এতিম বিধবাদের আশ্রয়স্থল। সুতরাং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো হাজারটা প্রেসিডেন্ট যদি আল্লাহর নবীর ব্যঙ্গ করে, নবীজির সম্মানের কোনো হানি হয় না। যারা মানবতা প্রতিষ্ঠার জন্য যেই মহান নবী দুনিয়াতে আগমন করেছেন, সাম্য আর সভ্যতা প্রতিষ্ঠা করবার জন্য যেই মহামানব দুনিয়াতে শুভ আগমন করেছে, তার ইজ্জতে আঘাত করে, তারা মানুষ নয়, তারা পশু, তারা সুস্থ নয়, তারা পাগল। তাদেরকে পাগলা গারদে ইমিডিয়েটলি ভর্তি করা দরকার। এত সুন্দর কবিতা লিখে তিনি মুসলমান হইলেন, ভাতিজাকে পর্যাপ্ত সেবা দিয়ে তিনি মুসলমান হইলেন না। আবু জেহেল অসংখ্য মুজিজা চোখ দিয়ে দেখলো, কিন্তু কপালে ঈমান জুটল না। আর এক মহিলা আবু জেহেল যেগুলো দেখছে তার চেয়ে আরো অপেক্ষাকৃত কমজোর নিদর্শন দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। শুনবেন, মনোযোগ আছে? এক মহিলা হঠাৎ আল্লাহ নবীর কাছে এসে মুসলমান হয়ে গেল। নবীজি আলাইহিস সালাম এমার্জেন্সি তাকে মসজিদে নববীতে থাকবার জন্য ব্যবস্থা করে দিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনায় চোখ পড়ে গেছে। তিনি শিরোনাম বানাইয়া দিলেন, বাবু নাউমিল মারআতি ফিল মসজিদ। মহিলাও এমার্জেন্সি সিচুয়েশনে টেম্পোরারি বেসিস, অস্থায়ী ভাবে ইস্তেরারি হালতে মসজিদে ঘুমাইতে। ইমাম বুখারী আলাইহির রহমত শিরোনাম বানাইয়া মহিলার ইসলাম কবুল করার ঘটনাটাকে প্লেস করলেন। নবীজি তার জন্য মসজিদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মহিলা মসজিদে সিট পাইয়া যখন নবীজি ঘরে থাকে না, দৌড়ে আম্মা জান আয়েশার কাছে চলে আসে। একবার না, দিনে কয়েকবার, কারণ হুজরাখানা তো সেখানে। কথা বুঝেন না? কষ্ট হচ্ছে? দয়া করে আওয়াজ দিয়ে। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, যখন খুশি তখন ফাঁক পাইলে দৌড় দিয়ে আসে। কোথায় আসেন? আম্মা জান আয়েশার কাছে এসে কোনো কথা নাই, বার্তা নাই, একটা কবিতা পড়বে। কবিতাটা খুব চমৎকার। ওয়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা আল্লাহ ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথাবার্তা। আম্মা জান আয়েশা একদিন ধরে বসছে মহিলাকে, কি ব্যাপার, তুমি আমার কাছে আসো, এসেই একটা কবিতা পড়ো, এটার ব্যাকগ্রাউন্ড কি খুলে বলো, এই কবিতার ইতিহাসটা খুলে বলো, কি বলো তুমি। ওই মহিলা এখন আম্মা জান আয়েশার কাছে ইতিহাসটা তুলে ধরতেছে। শুনবেন, আনকমন ইতিহাস। একটু সময় লাগবে, 3 মিনিট শুনবেন। মহিলা বর্ণনা দিচ্ছেন, আমি এক পরিবারে বান্দি ছিলাম। তারা আমার সার্ভিস, আমার পারফরমেন্স,
আমার অ্যাক্টিভিটিস, আমার সেবা, এসব দেখে তারা সন্তুষ্ট হয়ে আমাকে মুক্ত করে দিয়েছে। আমি তো বেঈমান, আল্লাহকে চিনি না। তারা আমাকে মুক্ত করে দেওয়ার পরেও আমি তাদের কাছে রয়ে গেলাম, কারণ এক জায়গায় অনেক দিন থাকলে একটা ভালোবাসা, একটা দুর্বলতা তৈরি হয়। এই জন্য তারা আমাকে মুক্ত করা সত্ত্বেও আমি তাদেরকে ছেড়ে গেলাম না, রয়ে গেলাম। হঠাৎ তাদের বাচ্চাটার গলায় একটা সুন্দর দামি হার ছিল, মুক্তার কারুকাজ ছিল। এই দামি হারটা খুঁজে পাওয়া যাচ্ছিল, বোঝা যায় কোথা? ভাঙ্গা গলায় বলছি, কষ্ট হচ্ছে না তো? ওই বাচ্চার গলার হার খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আমাকে চুন্নি সাব্যস্ত করত। তারা আমাকে সবাই মিলে ধরলো, তুমি নিছো দাও, তুমি নিছো দাও। আমি বললাম, আরে আমি এটা নেই নাই, আমি তো এতদিন বিশ্বস্ততার সাথে তোমাদের কাছে ছিলাম, আজকে তোমরা আমাকে চুন্নি বানাইতেছো। আমি নেই নেই। তারা বিশ্বাস করে। মহিলা বলেন, আমার পুরা শরীর তারা সার্চ করলো, তল্লাশি করলো, হাত্তা ফাত্তাশু কুবুলি, আমার লজ্জা স্থান পর্যন্ত তারা চেক করলো, যা আমি স্পর্শকাতর জায়গায় এটিকে লুকিয়ে রেখেছি, কিন্তু পাইল না। অবশেষে আমরা প্রকাশ্যে একসঙ্গে বসা দিনের বেলা, হঠাৎ দেখলাম সবাই মাথার উপরে একটা চিল উঠতেছে, পাখি উঠতেছে। চিল আপনাদের দেশে কি বলে? চিলের ঠোঁটের মধ্যে ওই হারানো মুক্তা খচিত চেন। চিল ঠোঁটের মধ্যে নিয়ে হেলিকপ্টারের মতো রাউন্ড দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। করনেওয়ালা কে? সবাই যখন চিলের দিকে তাকিয়ে, তখন চিল চেনটা নিচে ফেলে দিল, হারানো চেন পাওয়া গেল। এখন এই মহিলা তেলে বেগুনে জ্বলে উঠলেন। আপনি আমি হলে তাই করতাম। পরিবারের সবাইকে, এই চেনের জন্য তোমরা আমাকে চুরির অভিযোগে অভিযুক্ত করেছো, এই চেনের জন্য তোমরা আমাকে চুন্নি সাব্যস্ত করেছো, এতদিনের অর্জিত বিশ্বস্ততাকে তোমরা ধুলোয় মিশিয়ে দিয়েছো। এই চেন কেমনে পাখির ঠোঁটে গেল? পাখি কেমনে চেন ফেরত দিল? তারা কি বলবে? কোন জবাব আছে? একটা জবাব আছে, যেটাকে এই যুগে বলে সরি। কি এই যুগে কি বলে? সরি টরি বললো কোনো কাজ হয় না। মহিলা বলে, তোমাদের সরি টরি রাখ, আমি আর তোমাদের কাছে থাকবো না। আমার চিন্তার বিষয়, আমার ভাবনার বিষয়, এই বাচ্চার চেন পাখির কাছে, চিলের কাছে কিভাবে গেল, আর এই চেনটা পাখি আবার কেনই বা ফেরত দিল? নিশ্চয়ই এই অসাধারণ ঘটনার পিছনে অদৃশ্য শক্তির হাত আছে। সেই অদৃশ্য শক্তির উপরে আমি ঈমান আনতে চাই। আমি তোমাদের মতো বেঈমানদের কাছে থাকতে চাই না। আমি এখন এই অদৃশ্য শক্তির উপরে ঈমান আনবার জন্য তিনি যাকে নবী করে, রাসূল করে প্রেরণ করেছেন, তার সান্নিধ্যে চলে যেতে চাই। তোমাদের কাছে, তোমাদের সাথে থাকার সিদ্ধান্ত শেষ, তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন। ওই অদৃশ্য শক্তি যাকে নবী পয়গম্বর করে পাঠিয়েছেন, তার কাছে যাওয়ার সিদ্ধান্ত ফাইনাল। দৌড় দিয়ে আসলেন এইসব মুসলমান।
নবী আলাইহিস সালাম তাকে টেম্পোরারি ভিত্তিতে মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন। এই জন্য তিনি দিনে রাতে দুপুরে সন্ধ্যায় সকালে বিকালে আম্মা জান আয়েশার কাছে এসে বলেন তার অভিব্যক্তি তার ফিলিংস তিনি প্রকাশ করছেন। ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা, বিশাহুন বিকাসরিল ওয়াও বিজম্মিল ওয়াও দুইটাই কারেক্ট। বিশাহুন বিশাহুন ওয়ায়াউমুল বিশাহি মিন তাজিবি রাব্বিনা আলা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। এই মুক্তা খচিত হার যেটা বাচ্চার গলায় ঝুলন্ত ছিল, এই গলাটাকে আল্লাহ পাক পাখির মাধ্যমে সরাইয়া আবার পাখির মারফত ফেরত দিয়া আমাকে মূলত নাস্তিকতার অভিশাপ থেকে মুক্ত করেছেন, আমাকে কুফর আর নাস্তিকতার অভিশাপ থেকে মুক্ত করে ঈমান আর হেদায়েতের আলোয় উদ্ভাসিত করেছেন। এই ঘটনা আমি আর কোনোদিন ভুলব না। জোরে বলেন আল্লাহ। দেখুন ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দিবেন তার সিনাটাকে খুলে দেন, মানে এমন এক আলো তাকে দান করেন যে আলো দ্বারা তিনি তার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে সক্ষম। আমরা এই আলো চাই না? আল্লাহর কাছে আলো চাই না? এই জন্য বলেন আল্লাহ ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক, আল্লাহর কাছে কন্টিনিউ দোয়া কর। আবু তালেব কবিতা লিখলেন ৮০টার উপরে মুসলমান। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা চূড়ান্ত, জানেন না? বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা চূড়ান্ত। কাফেররা তরবারি হাতে অস্ত্র হাতে আল্লাহর নবীর ঘর অবরোধ করে রেখেছে। ইতিহাস জানেন? সবাই জানে। নবী আলাইহিস সালাম সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে মুষ্টির ভিতর মাটি নিয়ে মুষ্টির মধ্যে বালু নিয়ে সেই বালুগুলো নিক্ষেপ করলেন। সমস্ত কাফেরদের চোখে চলে গেল, তারা চোখ ডলতে শুরু করলো। নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিরাপদে বের হয়ে গেলেন। বলেন হেফাজত করার মালিক, জোরে জোরে রক্ষা করার মালিক। জীবন মৃত্যু কার হাতে? সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহ যদি রাখতে চান কেউ মারতে পারবে না, আল্লাহ যদি মারতে চান কেউ রাখতে পারবে না। সুতরাং যারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে পার্টিকুলারলি আলেম সমাজকে যারা ভয় দেখাইয়া দ্বীন হকের দাওয়াতি কাজ থেকে নিবৃত্ত রাখতে চায়, তাদের চেষ্টা কখনো সফল হবে না। ওলামায়ে কেরাম আমাদের পূর্বপুরুষেরা জান বাজি রেখে ময়দানে ছিলেন, আমরাও রক্ত দেওয়ার মানসিকতা নিয়ে ময়দানে থাকবো, প্রয়োজনে শহীদ হব। আমাদের কাজ থেকে পশ্চাৎপদ হব না, পশ্চাৎপদ হব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ না বন্দী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু আমানত হস্তান্তর করলেন। আলী, এই আমানতগুলো অমুকের অমুকের অমুকের, তুমি সবার কাছে পৌঁছাইয়া তারপরে আসবে, ঠিক আছে? তারপরে বললেন আলী, তুমি আমার বিছানায় ঘুমাও, কোন কাফের তোমার ক্ষতি করতে পারবে না।
কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আশ্চর্যের বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় শুইলেন এবং ঘুমাইলেন। আমরা পারতাম? ঘুম আসতো, কিন্তু তিনি শুইলেন ও ঘুমাইলেন। তার মানে আল্লাহ পাক সিনা এমন ভাবে খুলে দিয়েছেন সত্য বুঝার জন্য আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার হয় না। এই প্রশ্নটা হযরত আলীর কাছে আসছে রাদিয়াল্লাহু আনহু, কিভাবে আপনি ঘুমাইতে পারলেন? তিনি উত্তরে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী তুমি ঘুমাও, তোমার কেউই ক্ষতি করতে পারবে না। দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহর রাসূলের কথা মিথ্যা হতে পারে। মুহতারাম হাজিরিন, সকালে উঠে কাফেররা দেখে যাকে মারার জন্য এত আয়োজন তিনি নাই। ওনার বিছানায় আর একজন শোয়া। কি খবর? সমস্ত প্ল্যান শেষ, পরিকল্পনা শেষ। এবারে তারা পুরস্কার ঘোষণা করলো 100 উটের। কত উটের? 100 উট। ওই জমানার একটা লাল বর্ণের উট এই জমানার একটা প্রিমিয়াম গাড়ির সমান মূল্য। এরকম একটা না, 100 উট। যে এনে দিতে পারবে তাকে 100 উট দেয়া হবে। দ্রুতগামী ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম ছুটছেন। কাছাকাছি যাওয়ার পর, খুব কাছাকাছি চলে গেছে, হঠাৎ তার দ্রুতগামী ঘোড়ার পাও চারটা মাটিতে দেবে গেল। তিনি ছিটকাইয়া পড়ে গেলেন মাটিতে। ভাই জবাব চাই, ভাই আওয়াজ করবেন, আমার দিকে আমার দিকে। তিনি ছিটকাইয়া পড়ে গেলেন, শক্ত মাটি, ঘোড়ার পা চারটে গেড়ে গেল। তিনি ডাকতেছেন আল্লাহর রাসূলকে, আপনি উপরওয়ালার কাছে দোয়া করেন, আপনার দোয়া ছাড়া আমি মুক্তি পাবো না এই বিপদ থেকে। এই জমানার লিডাররা হইলে কইতো, তুমি আমারে ধরবার জন্য আসছো, আমি তোমারে রক্ষা করব। কিন্তু নবী তো এই জমানার লিডারদের মতো লিডারি করতে আসেন না। নবী তো লিডারশিপ রক্ষা করার জন্য আসেন নাই। নবী তো জোর করে, ক্ষমতা প্রয়োগ করে গদি রক্ষার এইরকম কোন চেতনার মানসিকতা নিয়ে কোন নবী দুনিয়াতে আসেন নাই। নবীগণ তো দুনিয়াতে আসছেন মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়ার জন্য। কথা ঠিক না বেটি? তিনি দোয়া করলেন, সাথে সাথে সুরাকার ঘোড়াও সুস্থ, সুরাকাও সুস্থ। সুস্থ হওয়ার পরে সুরাকা মাথা চুলকায়। বুঝেন নাই? মাথা চুলকান মানে 10টা 20টা উট না, 100। এটা কি লোক সামাল দেওয়ার মতো বিষয়? এই জন্য উনি আরেকবার ট্রাই করে, আরেকবার চেষ্টা করে। এই চেষ্টা শুরু, আবার ঘোড়ার পা চারটে দেবে গেছে, তিনি ছিটকাইয়া পড়ছেন। আবার ডাকছেন রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিরাশ করেন নাই, হাত তুলে দোয়া করছেন, আবার সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পরে আবার চিন্তা করে, শয়তান সাওয়ার, লাস্ট চেষ্টাটা করা দরকার। লাস্ট শেষ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আবার একই ঘটনা ঘটল। শেষে তিনি নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর মিথ্যাচার করব না, ওয়াদা দিয়ে আর ওয়াদা ভঙ্গ করব না। আগের 2 বার মিথ্যা কথা বলেছি, মিথ্যা